তো ভিউয়ার্স, আপনাদের কাছে যদি থাকে কোনো 95 অ্যাম্পিয়ারের ব্যাটারি অথবা তার থেকে ছোট বা বড় কোনো ব্যাটারি, তাহলে আপনাদের জন্য এরকম একটা চার্জার লাগতে পারে। তো চার্জারের যে বিষয়টা, চার্জারটা হইতেছে আপনার 95 অ্যাম্পিয়ার হোক, আরও বড় ব্যাটারিগুলো চার্জ করতে পারবে এই চার্জার দিয়ে। তো এটা আমি কিনলাম, এটা আপনাদের কাছে আনবক্স করব। তো আনবক্সিংয়ের ভিডিওটা মূলত কেমন কাজ করে সেগুলোর টা একটু পরে দিব, তবে আনবক্সিংটা আগে দেখাবো এটার মধ্যে কী কাজ। তো সর্বপ্রথম আপনি কিনলে এরকম পাইবেন, কোনো প্রকার কোনো সিল বা কোনো কিছু দিয়ে মোড়ানো থাকবে না, তো এরকম থাকবে। তো দেখেন, সর্বপ্রথম যেটা দরকার সেটা হইতেছে যে চার্জারটা, এটা এই সঙ্গের একটা চার্জার, চায়না চার্জার, এগুলো অটো সার্কিট দিয়ে চার্জার বানা। এমনিতে বড় ব্যাটারি চার্জ দিলে আপনি যদি অ্যাডাপ্টার দিয়ে বানিয়ে নেন তাহলে সবচেয়ে ভালো হয়, এতে চার্জারগুলো নষ্ট হয় দেরিতে। তবে চার্জারের যে বিষয়টা, এটা যদি আপনি সার্কিট প্রবলেম নাই, সার্কিটের চার্জারগুলো মূলত প্রপার চার্জ দিয়ে থাকে, এগুলো অটো চার্জার দিয়ে চার্জ হয়। আমি আমার এক ফ্রেন্ড থেকে নিয়েছিলাম, ওই চার্জারটা মোটামুটি ভালোই ছিল। এই জন্য আমি আমার ব্যাটারিটা চার্জ করার জন্য, একটা 95 অ্যাম্পিয়ার ব্যাটারি আছে, এটা চার্জ করার জন্য এই চার্জারটা মূলত নিলাম। তো প্রথমেই যে চার্জারটা, এটা হচ্ছে আপনার চায়না ব্র্যান্ডের এই সঙ্গের একটা চার্জার। আর দেখেন, নিউয়েস্ট আইসি কন্ট্রোল অ্যান্ড টেস্টিং 5 স্টার। প্রথমেই যে চার্জারের যে স্পেসিফিকেশানটা, ফুল পাওয়ার অটো অফ, অর্থাৎ এটা আপনার অটো অফ হয়ে যায় যখন চার্জ দেবেন, চার্জ হওয়ার পর অটোমেটিকই অফ হয়ে যাব। প্রোটেক্ট দ্য ব্যাটারি, যেটা মূলত আমাদেরকে ব্যাটারিটা প্রোটেক্ট করতে পারবো। 3 ফেজ স্মার্ট চার্জিং, 3 ফেজ বলতে আপনার এটা 3 ফেজ আমি পাইছি না, মানে স্মার্ট চার্জিং এটা ঠিক আছে। ফাস্ট চার্জিংয়েরটা একটা ভুল, এটা 5 এম্পিয়ার, ছোটো ব্যাটারির জন্য ফাস্ট, তবে বড় ব্যাটারির জন্য এটা ফাস্ট চার্জিং মোটেও না। রিভার্স প্রোটেকশন, অর্থাৎ আপনার যে ব্যাটারিটার থেকে উল্টা দিকে বা যেই রিভার্স বলতে, রিভার্স শব্দের অর্থই উল্টা দিকের থেকে যে এসির বোল্টটা, এই বোল্টটা আর আপনি উল্টা দিকে ফেরত পাইবেন না। অর্থাৎ সার্কিটটা নষ্ট হয়ে গেলে আপনার এই থেকে সরাসরি এসি আসবে না, অটোমেটিক নষ্ট হয়ে যাবে। এতে আপনার ব্যাটারিটাও ক্ষতি হবে না। শর্ট সার্কিট প্রোটেকশনও পাচ্ছেন এটা দিয়া। অটো আইডেন্টিফাই ব্যাটারি, অর্থাৎ আপনি ছোটো ব্যাটারি লাগালে সেই অনুযায়ী চার্জ দেবে, বড় ব্যাটারি লাগালে সেই অনুযায়ী। তবে কতটুকু দেয় না দেয় এটা তো আর জানি না, তবে এটার এক্সপিরিয়েন্সের ভিডিওটা পরে দিন ইনশাল্লাহ আপনাদের কাছে আমি নিয়ে আসবো। নো ব্যাটারি অটো ক্লোজ আউটপুট, এটা অটো চার্জারের ক্ষেত্রে খুব ভালো একটা বিষয়। আপনি ব্যাটারি দিবেন না, কোনো আউটপুট আসবে না। আপনি ব্যাটারি লাইনটা, মানে এই চার্জারটা আপনি লাগাইবেন, লাগানোর পরে দেখবেন যে যদি আপনি লাইনে কোনো ইনপুট করেন, দেখবেন কোনো প্রকার আউটপুট পাইবেন না। কারণ হইতেছে আপনার এই ব্যাটারিটার, এই চার্জারটা মূলত আপনার এই ব্যাটারিটা লাগানোর সাথে সাথে চার্জটা মূলত দিয়ে থাকে, এর আগ পর্যন্ত একটুও চার্জ দেবে না। আর হ্যাঙ্গিং ডিজাইন, হ্যাঙ্গিং শব্দের অর্থ ঝোলানো, তবে হ্যাং তো হ্যাঁ ফাঁসি দেওয়াও। তো এই হ্যাং বলতে ফাঁসানো না, দেখেন এই জায়গায় এরকম একটা ক্লিপের আছে, এই জায়গায় ঝুলিয়ে রেখে আপনি চার্জটা দিতে পারবেন। ইজি টু ইনস্টল, অবশ্যই ইনস্টল করতে অনেক সহজ। তবে যে দেখাচ্ছে এটা দেখেন, এটা মূলত এরকমভাবেই পাবেন, কোনো প্রকার নাই নর্মাল কাগজে মোড়ানো। যেহেতু দামটা নিচ্ছে মাত্র 450 টাকা, অনেক কম রেটে এটা। যে মিনি স্মার্ট ফাস্ট চার্জার, তো এরকম চার্জারটা মূলত এরকম থাকবে। দেখেন দুইটা, একটা হইতেছে লাল আউটপুট, কালো আউটপুট, এটা পজিটিভ আর এটা নেগেটিভ। আর এটা হচ্ছে আপনার এসি কর্ড, নর্মাল 3 পেজ বলছে, এটা 2 পেজের থাক, সমস্যা নাই। তবে চার্জগুলো মোটামুটি কেমন হয়, তো আপনার দেখেন, এটা যখন আপনি ব্যাটারিতে ইনস্টল করবেন, সবার আগে আমি বলতে চাই যে আপনি যখন চার্জারটা লাগাইবেন, তখন আপনি সর্বপ্রথমেই ব্যাটারিটার সাথে ইনস্টল করার চেষ্টা করবেন। এর আগে চার্জারটা এসি কর্ডটা কারেন্টে লাগাইবেন না, এই জন্যই, কারণ আপনি যখন লাগাইবেন তখন এটা ফায়ার করতেও পারে, স্বাভাবিক, এটা করতেই পারে। তো আপনি ব্যাটারিতে লাগাইবেন। দেখেন, আমি এই জায়গায় একটা 7 এম্পিয়ারের ব্যাটারি নিলাম, লাগানোর সাথে সাথে দেখবেন আপনার এই জায়গায় একটা বাতি আসবে। এই বাতিটা আসছে মানে আপনার ব্যাটারি লাইনটা ঠিক আছে। আর অনেক সময় একটু পাওয়ারি যখন ব্যাটারিগুলো লাগাবেন, তখন এগুলো আবার ফ্যান চলতেও পারে। যখন আপনি এই চার্জারটা ইউজ করবেন, যখন চার্জারটা আপনি এসি কর্ডটা যখন আপনি এই কারেন্টে ইনপুট করবেন, তখন এই ফ্যানটা চলবে, অর্থাৎ এটা আপনার চার্জারটাকে ঠান্ডা রাখবে, আর মোটামুটি ভালোই চার্জ হবে। আর এটা দিয়ে এক্সপিরিয়েন্স আপনাদেরকে দেখাবো, পরে এক্সপিরিয়েন্সের ভিডিও দেবো। আর এগুলোর মধ্যে যে লিখছে আউটপুট ইনপুট কীরকম হয়, কীরকম আউটপুট দিয়ে থাকে, তো এগুলো সবগুলো আপনাদের কাছে দেখাবো। এটা একটা মিনি স্মার্ট ফাস্ট চার্জার, আমি কোনো কোম্পানির প্রচারের জন্য বা কোনো ক্যাম্পেইন করার জন্য না, এটা মূলত আমি জাস্ট নিজের জন্যই কিনছি। আমার একটা ব্যাটারি ছিল সৌরবিদ্যুতের চার্জ, যেহেতু এখন বৃষ্টির দিন চার্জ হয় না, মাঝে মধ্যে চার্জ দেওয়া লাগে, তো এই জন্য আমি চার্জারটা নিলাম। এটা দিয়ে মোটামুটি 95 এম্পিয়ার ব্যাটারি সহজেই চার্জ দেওয়া যেতে পারে, কারণ
বিশেষ করে এটা বানানো হয়েছে অটো রিক্সার ব্যাটারির জন্য। 95 অ্যাম্পিয়ারের যে পাউডার ব্যাটারিগুলো আছে সেই ব্যাটারিগুলো সহজে চার্জ দিতে পারবেন। বড় ব্যাটারিগুলো চার্জ দিতে পারবেন, তবে এটার জন্য আপনার একটু সময়টা ওয়েস্ট হবে বেশি, অর্থাৎ একটু সময় বেশি লাগবে, এইটুকুই। তো এই পর্যন্তই ভিডিওটা। তো আপনারা মূলত কথা হতেছে আমার চ্যানেলে মোটামুটি ভিডিও ভিউ হয়, সেই অনুযায়ী সাবস্ক্রাইব পাইতেছি না। আপনারা যদি একটু সাপোর্ট করেন, আপনাদের একটা সাবস্ক্রাইবের কারণে আমরা অনেকটুকু মানে চ্যানেলটা অনেকটাই আগায় যায়। তো আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা আগে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর নেক্সট পার্ট নিয়ে আসবো কিনা এই চার্জার নিয়ে এটাও জানাবেন। আর নতুন নতুন যেই আনবক্সিংয়ের ভিডিও বা কোনো গ্যাজেট নিয়ে এইগুলো নিয়ে ইনশাল্লাহ ভিডিও করব। তো সবাই সাথে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত। তো সব প্রত্যেকেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।